প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমরা সবাই অবগত আছি বর্তমানে করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। সারা বিশ্ব আজকে এই ভাইরাস জনিত সমস্যায় জর্জরিত। ঠিক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আজ সমস্যায় জর্জরিত। আমাদের প্রাত্যহিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আজ স্থবির হয়ে গেছে। আমরা দীর্ঘদিন যাবৎ হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে অনেকে রয়েছি এবং আমাদের অনেকেই আমরা স্বাস্থ্যবিধি মেনে বাসার মধ্যে অবস্থান করছি। এক্ষেত্রে আমাদের শিক্ষা কার্যক্রম বা শিক্ষাপঞ্জি অনেকটা বিঘ্নিত হয়েছে এবং সারা বাংলাদেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই বৈশ্বিক দুর্যোগের সময় বাংলাদেশের শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে, তারা যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য অনলাইন পড়াশোনা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য এবং তারই অংশ হিসেবে আমরা আমাদের স্বল্প সুযোগের মধ্য থেকে আমরা বিভিন্নভাবে তোমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছি। আজকের যে বিষয়টি আমি তোমাদেরকে বলতে চাই, আমার ক্লাস এর শুরুতেই আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের আপাতত মানসিক চাপ থেকে মুক্ত হয়ে স্বাস্থ্যবিধি মেনে পুষ্টিকর খাবার নিশ্চিত করে এই দুর্যোগ থেকে রেহাই পেতে হবে এবং এই সময়ে অতিরিক্ত কোনো চিন্তা করা যাবে না এবং এটাও ভাবা যাবে না যে সময় নষ্ট হচ্ছে, ভবিষ্যতে কি হবে, এসব নিয়ে আসলে এখন চিন্তার সময় নেই। তো আমি আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের বিষয়ে আমি তোমাদের সাথে আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে সেই বিষয়টা হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা কি, এর পরিধি কী এবং এর গুরুত্ব কী। তো আমরা আজকের এই ক্লাসের শুরুতেই বা আজকের এই সেশনের শুরুতেই আমি তোমাদের বলতে চাই যে ব্যবস্থাপনা হচ্ছে একটি প্রক্রিয়া যা আমাদের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সকল ক্ষেত্রেই প্রত্যেক পরিসরেই জড়িত। সেটা আমি তোমাদের সাথে যে একটা ক্লাস পরিচালনা করি সেটাও কিন্তু একটা ব্যবস্থাপনা। তুমি তোমার বাসায় অবস্থান করছো, এই ছুটিকালীন সময় কী করবে সেটাও কিন্তু একটা ব্যবস্থাপনা। আমাদের দেশ যে এগিয়ে যাচ্ছে সেটাও একটা ব্যবস্থাপনা। আমাদের দেশের প্রাত্যহিক রাজনৈতিক কর্মকাণ্ড একটা ব্যবস্থাপনা, সামাজিক কর্মকাণ্ড একটা ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় কর্মকাণ্ড কিন্তু ব্যবস্থাপনা। অর্থাৎ আমরা যে সমস্ত কাজ করি সেটা প্রকাশ্যে বা অন্তরালে একটা ব্যবস্থাপনার মধ্যেই অন্তর্গত থাকে। আমার একথার অর্থ হচ্ছে যে আমাদের কর্মকাণ্ড ক্রিয়াই হচ্ছে ব্যবস্থাপনার পরিসরের মধ্যে অন্তর্গত। বিষয়ভিত্তিকভাবে যদি আমি বলি, ব্যবস্থাপনার সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানী দিয়েছেন। তো আমি তোমাদের উদ্দেশ্যে এখানে হেনরি ফয়েলের যে সংজ্ঞা, হেনরি ফয়েল বলেছে ব্যবস্থাপনা হলো পূর্ব অনুমান, পরিকল্পনা, সংগঠন, নির্দেশন, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা। অর্থাৎ আমরা এই সংজ্ঞা থেকে সহজেই বুঝতে পারছি ব্যবস্থাপনা হচ্ছে পূর্ব অনুমান, প্রেডিকশন। অর্থাৎ আমি একটি কাজ করব, সেই কাজ কিভাবে হতে পারে, সেটার ফল কী হতে পারে,
সেটার সহজ উপায় কী হতে পারে, সেখানে সম্ভাব্য কী ঝুঁকি আসতে পারে, সেসব সম্পর্কে পূর্ব অনুমান করা এবং কাজটি সুচারুভাবে সঠিকভাবে করতে হলে একটা নির্দিষ্ট নকশার মাধ্যমে বাস্তবায়ন করা, সেটাই হচ্ছে পরিকল্পনা। আর আমি যদি আমার সেই প্রেডিকশন করে আমি যদি পরিকল্পনা করি, তারপর সেই কাজটা বাস্তবায়নের জন্য অবশ্যই সংগঠন দরকার এবং সেই সংগঠনকে পরিচালনা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে নির্দেশ দিতে হবে, আমাকে সমন্বয় সাধন করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ হেনরি ফেল বলেছেন, ব্যবস্থাপনা হলো পূর্ব অনুমান, পরিকল্পনা, সংগঠন, নির্দেশন, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এই সংজ্ঞার মধ্যে কিন্তু এই ব্যবস্থাপনার যে ধাপগুলি সেগুলি কিন্তু উঠে এসেছে। আমরা যদি খেয়াল করে সংজ্ঞাটা লক্ষ্য করি। আবার অন্য একজন ব্যবস্থাপনাবিদ, ব্যবস্থাপনা বিজ্ঞানী ব্যাস এর মধ্যে তিনি বলেছেন, ব্যবস্থাপনা হলো সিদ্ধান্ত গ্রহণ এবং সুস্পষ্টভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানব সম্পাদিত কার্যাবলীর নিয়ন্ত্রণের প্রক্রিয়া মাত্র। অর্থাৎ এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে ব্যবস্থাপনার মূল বিষয়টা হচ্ছে পূর্ব নির্ধারিত থাকবে এবং সুস্পষ্ট লক্ষ্য অর্জনের জন্য মানুষ যা করে সেটাই হচ্ছে ব্যবস্থাপনা। এখন আমি তোমাদেরকে যদি ব্যবস্থাপনার সংজ্ঞা দুটি দেখাই, তাহলে তোমরা এখানে দেখো যে ব্যবস্থাপনার সংজ্ঞা দুটি রয়েছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি যে দুজন ব্যবস্থাপক কথা বলেছি, ব্যবস্থাপনা বিজ্ঞানীর কথা বলেছি, তাদের দুটি সংজ্ঞা এখানে রয়েছে। এখন আমরা আলোচনা করব যে ব্যবস্থাপনার বিষয়ে যে পরিধিটা কি, পরিধিটা কি, ব্যবস্থাপনার পরিধিটা কি, ব্যবস্থাপনার পরিধিটা নিয়ে আমি এখন আলোচনা করব। ব্যবস্থাপনার পরিধি নিয়ে কথা বলতে গেলে আমি এটাকে আসলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। ব্যক্তি বা সংগঠনের ভিত্তিতে এই ব্যবস্থাপনার পরিধি কয়েকটি ভাগে বিভক্ত, আবার কাজের ভিত্তিতে এই ব্যবস্থাপনার পরিধি কয়েকটি ভাগে বিভক্ত। ব্যক্তি এবং সংগঠনের ভিত্তিতে ব্যবস্থাপনার পরিধি আমি যদি বলি, তাহলে হবে যে ব্যবস্থাপনা আমাদের ব্যক্তি জীবনে আছে, তার মানে আমরা বলতে পারি ব্যক্তি জীবনের ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা আমাদের পারিবারিক জীবনে আছে, আমরা বলতে পারি পারিবারিক জীবনের ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা আমাদের সামাজিক জীবনে রয়েছে, আমরা বলতে পারি সামাজিক সংগঠনের ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে রয়েছে, রাষ্ট্রীয় জীবনে রয়েছে, আমরা বলতে পারি রাষ্ট্র ব্যবস্থাপনা। আবার আমরা মূলত ব্যবস্থাপনাটাকে বেশি চিন্তা করি যে ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের ব্যবসায়িক সংগঠনের ব্যবস্থাপনা। কারণ এক্ষেত্রে ব্যবস্থাপনাকে আমরা একটু ভিন্নভাবে অবজার্ভ করি, ব্যবস্থাপনাকে আমরা ভিন্নভাবে আমরা কী করি, এটাকে নিয়ে অ্যানালাইসিস করি, কারণ আমাদের ব্যবসায়িক সংগঠনের উদ্দেশ্য মুনাফা অর্জন। আর আমরা মূলত যে ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করব বা আমাদের ব্যবস্থাপনাটা জানার উদ্দেশ্য হচ্ছে শিল্প কারখানা ব্যবস্থাপনা। কারণ আমরা শিল্প কারখানায় আমাদের প্রকৌশলীরা যে শিল্প কারখানায় কাজ করবেন, সেই ব্যবস্থাপনাটাই মূলত আমাদের বেশি দৃষ্টি দিতে হবে। যাই হোক, আমি বললাম ব্যক্তি বা সংগঠনের ভিত্তিতে ব্যবস্থাপনা হলো ব্যক্তি ব্যবস্থাপনা,
সমাজ বা সমাজ জীবনের ব্যবস্থাপনা, পারিবারিক জীবনের ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থাপনা, তো এরকম কয়েকটি ভাগে আমরা ভাগ করেছি। কাজের ভিত্তিতে ব্যবস্থাপনাকেও কিন্তু আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। কাজের ভিত্তিতে কিভাবে ভাগ করতে পারি? শিক্ষার্থী বন্ধুরা, প্রতিষ্ঠান পরিচালনা এটা একটা ব্যবস্থাপনা, সেটা যে কোনো ধরনের প্রতিষ্ঠান হতে পারে। আবার যারা ব্যবস্থাপনা করে সেই ব্যবস্থাপকদের কিন্তু ব্যবস্থাপনা করতে হয়, ম্যানেজমেন্ট অফ ম্যানেজার্স। এবং আরেকটি ব্যবস্থাপনা যেটা আমাদের এই শিল্প সমৃদ্ধ বিশ্বে যেটা বেশি আমরা লক্ষ্য করি, শ্রমিক কর্মী ব্যবস্থাপনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপনাকে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করেছি। একটা হচ্ছে যে ব্যক্তি বা সংগঠনের ভিত্তিতে, আরেকটি হচ্ছে কাজের ভিত্তিতে। ব্যক্তি এবং সংগঠনের ভিত্তিতে ব্যবস্থাপনা কয়েকটি ভাগে বিভক্ত এবং কাজের ভিত্তিতে ব্যবস্থাপনা কয়েকটি ভাগে বিভক্ত। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একইভাবে এই ব্যবস্থাপনাকে আরও কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে যে কৌশল প্রয়োগের ভিত্তিতে ব্যবস্থাপনা কয়েকটি ভাগে বিভক্ত। আবার রয়েছে যে কার্য বিভাগের দৃষ্টিকোণ থেকেও ব্যবস্থাপনা কয়েকটি ভাগে বিভক্ত। কার্য বিভাগের দৃষ্টিকোণ অর্থাৎ কি কাজে ব্যবস্থাপনা করা হচ্ছে, সেটা উৎপাদন ব্যবস্থাপনা হতে পারে, বিপণন ব্যবস্থাপনা হতে পারে এবং জনসংযোগ ব্যবস্থাপনা হতে পারে। তাহলে আমরা ব্যবস্থাপনাকে ইতিমধ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কয়েকটি ভাগে ভাগ করেছি। ব্যবস্থাপনাকে আমরা কাজের ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করেছি এবং কৌশলের ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করেছি এবং কার্য বিভাগের দৃষ্টিকোণ থেকে কয়েকটি ভাগে ভাগ করেছি। এবং পঞ্চমত আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ব্যবস্থাপনাকে আমরা স্তর ভেদে কি করতে পারি, কয়েকটি ভাগে ভাগ করতে পারি, বা আমরা বলতে পারি যে ব্যবস্থাপনার পরিধি স্তর ভেদে কয়েকটি ভাগে বিভক্ত। সেটা হচ্ছে যে ব্যবস্থাপনা যে হচ্ছে সেটা কি সর্বোচ্চ স্তরে হচ্ছে, নাকি মধ্যম স্তরে হচ্ছে, নাকি নিম্ন স্তরে হচ্ছে, অর্থাৎ টপ, মিডল এবং লয়ার স্টেজে হচ্ছে কিনা, সেটার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেক ব্যবস্থাপনাকে আমরা তিনটি পরিধিতে ভাগ করতে পারি: সর্বোচ্চ স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে উল্লেখ করেছি যে স্তর ভিত্তিতে ব্যবস্থাপনা কয়টি ভাগে বিভক্ত সেটা এখানে দেখানো হয়েছে। এখন আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে ব্যবস্থাপনার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনার গুরুত্ব। আমরা যে ব্যবস্থাপনার কথা বলছি, আমরা যে ব্যবস্থাপনা সম্পর্কে জানব, সেই ব্যবস্থাপনার গুরুত্বটা কি, কেন জানতে হবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছি ব্যবস্থাপনা একটি জটিল প্রক্রিয়া, ব্যবস্থাপনা একটি দীর্ঘ প্রক্রিয়া, ব্যবস্থাপনা একটি সজ্জিত প্রক্রিয়া, ব্যবস্থাপনা একটি উন্নত প্রক্রিয়া, যেটা আমাদের উদ্দেশ্য পূরণের জন্য আমরা মেনটেন করি, অনুসরণ করি। তাহলে সেই ব্যবস্থাপনার গুরুত্বকে আমরা বলতে পারি লক্ষ্য অর্জন, অর্থাৎ আমরা যে কাজ করব, আমাদের কাজটির যে লক্ষ্য রয়েছে, চূড়ান্ত লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যটা যেন আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিতভাবে সর্বোচ্চ পরিমাণে অর্জন করতে পারি, সেই জন্য আমরা ব্যবস্থাপনার শরণাপন্ন হই। তাহলে আমরা বলতে পারি ব্যবস্থাপনার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য পূরণ করা। ব্যবস্থাপনার অন্যতম একটি উদ্দেশ্য লক্ষ্য পূরণ করা। ব্যবস্থাপনার অন্য একটি উদ্দেশ্য হচ্ছে দক্ষতা বৃদ্ধি করা,
সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে সঠিক সময়ে সুশৃঙ্খলভাবে সফল করার ক্ষমতা, সেটাই হচ্ছে দক্ষতা। অর্থাৎ বিদ্যমান ক্ষমতাকে বর্ধিত করা, সেটাই দক্ষতা। সেই দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা ব্যবস্থাপনার শরণাপন্ন হয়ে থাকি। তাহলে আমরা বলতে পারি ব্যবস্থাপনার অন্যতম দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে দক্ষতা বৃদ্ধি। এবং আরেকটি বিষয় যেটি আমি এখন বলবো সেটা হচ্ছে যে ব্যবস্থাপনার আরেকটা বিষয় হচ্ছে যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমার প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়িক উপকরণের উন্নয়ন, অর্থাৎ টুলস অফ ইন্ডাস্ট্রি or tools of organization or technique of organization, এই জিনিসটাকে কী করা, ডেভেলপমেন্ট করা, অর্থাৎ কৌশলের উন্নয়ন করা বা যন্ত্রপাতির উন্নয়ন করা। সেটা শিল্পক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, যে ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থাপনায় আমরা করব, সেই ব্যবস্থাপনায় এরকম একটা উদ্দেশ্য আমরা দেখতে পাই যে আমাদের যন্ত্রপাতি বা কৌশলের উন্নয়ন করা। তাহলে প্রথমত একটি উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য অর্জন, দ্বিতীয়ত দক্ষতা বৃদ্ধি, তৃতীয়ত হচ্ছে উপকরণ বা কৌশলের উন্নয়ন, আর একটি উদ্দেশ্য হচ্ছে ব্যবস্থাপনার মানব সম্পদের উন্নয়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাংলাদেশ একটি জনবহুল দেশ। তুমি চিন্তাও করতে পারবে না, অল্প ছোট একটি ভূখণ্ডের মধ্যে কত লোক বসবাস করছে, আমাদের পার স্কোয়ার কিলোমিটারে কত লোক বসবাস করছে। বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু এত জনমিতি তারা ধারণ করে না। তাদের সম্পদ জনসংখ্যার তুলনায় অনেক বেশি। আমাদের রিসোর্স লিমিটেড, বাট আমাদের অনেক বিশাল জনগোষ্ঠী। মানব সম্পদ উন্নয়ন সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আর ব্যবস্থাপনার অন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মানব সম্পদ উন্নয়ন করা। তাহলে ব্যবস্থাপনার আমরা আরেকটি উদ্দেশ্য দেখব, মানব সম্পদ উন্নয়ন করা। এখন ব্যবস্থাপনার আরও কিছু উদ্দেশ্য এরকম রয়েছে। অপচয় রোধ করা, সিস্টেম লসটাকে কমানো, অপচয় রোধ করা, এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, মেইনটেইন ডিসিপ্লিন, অর্থাৎ কি, যে প্রতিষ্ঠান বা সংগঠনের মধ্যে যে ডিসিপ্লিন, যে শৃঙ্খলা, সেটাকে শক্তিশালী করা, সেটাকে রক্ষা করা, এটাও কিন্তু ব্যবস্থাপনার একটা উদ্দেশ্য। ব্যবস্থাপনার আরও উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে যে রিলেশন ডেভেলপমেন্ট, অর্থাৎ রিলেশন বিল্ড আপ, সম্পর্ক উন্নয়ন, নেতৃত্ব প্রদান। কোনো কাজে নেতৃত্ব প্রদান সেটা ব্যবস্থাপনার মধ্য দিয়েই হয়ে আসে বা হয়ে ওঠে, এবং আমাদের কর্মসংস্থান সৃষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে হয়ে ওঠে। গবেষণার উন্নয়ন, সেটাও কিন্তু আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে আমরা গবেষণার উন্নয়ন করতে পারি, এবং সামাজিক উন্নয়ন বা রাষ্ট্রীয় উন্নয়ন করতে পারি। তাহলে ইতিমধ্যে আমরা ব্যবস্থাপনার যে গুরুত্ব দেখলাম, ব্যবস্থাপনার গুরুত্ব হচ্ছে কি, তোমরা দেখতে পাচ্ছ যে ব্যবস্থাপনার গুরুত্ব হচ্ছে লক্ষ্য অর্জন, দক্ষতা বৃদ্ধি, তারপর তোমার মুনাফা অর্জন, এটা হয়তো এখানে আমি লিখিনি, তো দক্ষতা অর্জন এটা রয়েছে, মানব সম্পদের উন্নয়ন রয়েছে, উপকরণের উন্নয়ন রয়েছে, আমাদের যে লস, সিস্টেম লস অর্থাৎ অপচয় রোধ, এটা রয়েছে, আমাদের সামাজিক উন্নয়ন রয়েছে, নেতৃত্বের উন্নয়ন রয়েছে, গবেষণার উন্নয়ন রয়েছে। এরকম আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে ব্যবস্থাপনার গুরুত্বটা এখানে কয়েকটি পয়েন্ট আকারে লেখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমার যে কথা সেটি হচ্ছে যে এই অলস সময়টা কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে। তোমরা অবশ্যই এই অলস সময়টা নিজ দায়িত্বে পড়াশোনা করবে, এবং আমি আমার ফেসবুক পোস্টে আমি অতীতে উল্লেখ করেছি যে তোমরা যথাসম্ভব ঘরে অবস্থান করবে, এবং তোমরা তোমাদের
পিতামাতাকে সাহায্য সহযোগিতা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পুষ্টিকর খাবার গ্রহণ করবে, একই সাথে তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নেবে। সেই ক্ষেত্রে তোমরা বিষয়ভিত্তিক পড়াশোনা করতে পারো, বা বিষয়ের বাইরে গিয়েও তোমরা তোমাদের যে ভালো লাগার বিষয় রয়েছে, সেটা সাহিত্য হতে পারে, সেটা ইংরেজি ভাষা চর্চা হতে পারে, সেটা সাধারণ জ্ঞান চর্চা হতে পারে, সেটা কোনো ইনোভেটিভ কিছু হতে পারে, ইনোভেশন হতে পারে। তুমি যদি কোনো বিষয়ে ইনভেনশন করতে চাও, তাহলে তোমার সেই ইনভেন্টিভ বা ইনোভেটিভ যে চিন্তা, সে বিষয়ে তুমি ডাটা সংগ্রহ করতে পারো। এবং এসব ক্ষেত্রে তোমাকে অনলাইন মিডিয়ায় বা অনলাইন মাধ্যম এর দ্বারস্থ হতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের অনেক মাধ্যম রয়েছে, ইউটিউব রয়েছে, আমাদের ফেসবুক রয়েছে, আমাদের গুগল রয়েছে, বিভিন্ন জায়গায় তোমরা তোমাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত বিষয় সার্চ দিলেই তোমরা পাবে। আর আমার নেক্সট ক্লাস হবে পরিকল্পনার উপরে। ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি সেই পরিকল্পনা নিয়ে কথা বলবো। আমাদের এখনকার যে ক্লাস, এই ক্লাসগুলি আসলে একটু ভিন্ন ধরনের হবে। এখানে আসলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তো তোমরা সবাই পড়াশোনা করবে মনোযোগ দিয়ে। এবং একটি বিষয় আমি উল্লেখ করব, সেটা হচ্ছে যে সে বিষয়টা হচ্ছে যে তোমরা তোমাদের বন্ধের পরেই যেহেতু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেজন্য তোমরা কিন্তু কী করবে, তোমরা অবশ্যই তোমাদের সকল বিষয়ে যে বিগত বছরের কোশ্চেনগুলি রয়েছে, সেগুলি কিন্তু অবশ্যই সমাধান করবে, এবং এর মাধ্যমে তোমরা ভালোভাবে উপকৃত হবে, এটা আমি বিশ্বাস করি। আর আমার এ ব্যাপারে তোমাদেরকে আমি নিশ্চয়তা দিতে পারি যে তোমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে অনেক বেনিফিটেড হবে। তো সবাই ভালো থাকবে। নেক্সট টাইম আবার দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। খুদা হাফেজ।